আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা গিয়েছিলাম আমাদের গরুর ঘাস কাটার জন্য। আর এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই হচ্ছে ঘাসের জমি। আর আমরা এখানে গরুকে খাওয়ানোর জন্য ঘাস চাষ করে থাকি। আর এর ঠিক মাঝখানেই কিছু মিষ্টি কুমড়া চাষ করেছিলাম। তো আজকে ঘাস কাটতে এসে দেখি কিছু মিষ্টি কুমড়া ঘাসের নিচে দেখা যাচ্ছে। আসলে মূলত এই মিষ্টি কুমড়াগুলো রেখেছিলাম আমরা খাওয়ার জন্য। এখানে অনেকগুলো মিষ্টি কুমড়া আলহামদুলিল্লাহ ধরেছিল। কিছু মিষ্টি কুমড়া বাজারে বিক্রি করে দিই। আর এগুলো মূলত রাখছিলাম পাকার জন্য। মিষ্টি কুমড়ো পাকার জন্য রেখেই বড় ভুল হয়েছে, কারণ কিছুদিন লাগাতার বৃষ্টি হয়। বৃষ্টির কারণে কিছু মিষ্টি কুমড়া পচে নষ্ট হয়ে যায়। দেখুন কত বড় একটা মিষ্টি কুমড়া কিভাবে পচে গেছে। আসলে বৃষ্টির কারণে এখানে পানি জমে যায়, আর পানিতে ছত্রাক ধরে মিষ্টি কুমড়োগুলো পচে যায়। এই মিষ্টি কুমড়োগুলো পাকা অবস্থায় পচে যায়। তাই আজকে ভাবছি যে সবগুলো মিষ্টি কুমড়া কেটে বাড়িতে নিয়ে যাব। তো মিষ্টি কুমড়া সবগুলো ভালোভাবে পাকে নাই, কিছু মিষ্টি কুমড়া এখনও কাঁচা অবস্থায় আছে, আর কিছু পেকে গেছে, কিছু আধা পাকা আছে। তো গাছের নিচে মিষ্টি কুমড়োগুলো তলিয়ে যায়, যার কারণে খুঁজতে অনেকটা কষ্ট হয়। তো যেগুলো উপরে আছে ওইগুলো আগে কেটে নিলাম, একদম চেক করে নিচ্ছি যাতে মিষ্টি কুমড়োগুলো ভিতরে পচা না হয়। যেহেতু মিষ্টি কুমড়ার জমিতে অনেকগুলো গাছ জন্মিয়েছে, তার কারণে মিষ্টি কুমড়াগুলো খুঁজতে অনেকটা কষ্ট হবে। তো আপনারা পুরো ভিডিওটি দেখুন। আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর মাশাআল্লাহ অনেকগুলো মিষ্টি কুমড়াই পেয়েছি। আসলে মিষ্টি কুমড়াগুলো আমি পাকানোর জন্যই রেখেছিলাম। তো বৃষ্টির কারণে মিষ্টি কুমড়া অনেকগুলোই পচে যায়, যার কারণে আর রাখলাম না। এ সময় যারা মিষ্টি কুমড়া চাষ করেন বৃষ্টি থেকে সাবধানে থাকবেন, যাতে বৃষ্টির পানি লেগে না যায়। আর বৃষ্টির পানি লাগলে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।